বন্ধুরা, ভগবানকে খুশি করতে কে না চায়, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে তাকে খুশি করা যায়। ধরুন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ঠাকুরের সামনে প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরের সামনে কোন দিকে প্রদীপ রাখা উচিত এটা আমরা অনেকেই জানি না। চলুন আজকে জেনে যাচ্ছি আলোর সন্ধানে। আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এর সঙ্গে থাকুন। অগ্নিবাড়ি, দোকান বা অফিসের পরিবেশকে শুদ্ধ করে সেই কারণেই প্রদীপ নিয়ে বা ধূপ ধুনোর তাপ সারা বাড়িতে ছড়িয়ে দিতে দেখা যায় বয়োজ্যেষ্ঠদের। হ্যাঁ বন্ধুরা, অগ্নি মানে হচ্ছে আগুন। বাড়ির, দোকান বা অফিসের পরিবেশকে কিন্তু খুব শুদ্ধ করে। তাই সেই কারণেই প্রদীপ বা ধূপ ধুনো বাড়িতে বা ছড়িয়ে দেওয়া হয়। বাড়ি হোক কি দোকান কিংবা কোনো অফিস, দিন শুরুর সময় আমরা প্রত্যেকেই ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে থাকি। একই রকমভাবে সন্ধেবেলা তুলসী মঞ্চে বা মা লক্ষ্মীর সামনে আমরা সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি। বন্ধুরা, সনাতন ধর্মে বিশ্বাস করা হয় অগ্নিবাড়ি, দোকান বা অফিসের পরিবেশকে শুদ্ধ করে। সেই কারণেই প্রদীপ দিয়ে বা ধূপ ধুনোর তাপ সারা বাড়িতে ছড়িয়ে দিতে দেখা যায় বয়োজ্যেষ্ঠদের। কিন্তু জানেন কি, প্রদীপ জ্বালানোই কিন্তু যথেষ্ট নয়। দ্বীপ জ্বালানোর সময় প্রদীপের শিখার মুখ কোন দিকে থাকছে তার উপরেও নির্ভর করে অনেক কিছু। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানোর নির্দিষ্ট দিকও রয়েছে। ভুল দিকে মুখ রেখে দ্বীপ জ্বালালে কোনো লাভই কিন্তু পাওয়া যায় না, উপরন্তু ক্ষতি হতে পারে বিস্তর। অন্যদিকে সঠিক দিকে শিখা রেখে প্রদীপ জ্বালালে পূর্ণ হয় আপনার মনোবাঞ্ছা, সংসারের আর্থিক পারিবারিক পরিস্থিতিও ভালো থাকে। জ্যোতিষীদের মতে বাড়ি এবং মন্দিরের সঠিক বাস্তু থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভগবানের সামনে সঠিক দিকে প্রদীপ জ্বালাতে হয়। পুজোর সময় সতর্কতা অবলম্বন করলে যে কোনো দুর্ঘটনা এড়ানো কিন্তু যায়। মধ্যপ্রদেশের খারগনের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত ডাক্তার বসন্ত সোনি, তিনি জ্যোতিষী শাস্ত্রে স্বর্ণপদক প্রাপ্ত। জানিয়েছেন তিনি ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানোর সঠিক দিক কোনটি। জ্যোতিষী ডাক্তার বসন্ত সোনি লোকাল 18কে জানিয়েছেন বাড়ির সবসময় বাস্তু অনুসারে তৈরি করা উচিত। বাড়ির উত্তর পূর্ব কোণেই সব সময় ঠাকুরের বা ঈশ্বরের স্থান রাখা উচিত, কারণ এই দিকটি ঈশ্বরের দিক হিসেবে বিবেচিত হয়। উত্তর পূর্বে রাখা ঠাকুর ঘরের উদিত হওয়া সূর্যের দিকে মুখ করে ভগবানের মূর্তি বা ছবিকে স্থাপন করুন। প্রদীপের শিখাও রাখুন সেই পূর্ব দিক করে। এতে বাড়ির সকল প্রকার শুভ তরঙ্গ উৎপন্ন হবে এবং ঘরের বাস্তুদোষ দূর হবে। ভগবানের মূর্তির ডান দিকে প্রদীপ চালান। ঈশ্বরের মূর্তি থেকে দূরত্ব রাখুন অন্ততপক্ষে 9 ইঞ্চি। রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী আচার্যদের সঙ্গে কথা বলেই এই সংবাদ, এই দেয়া তথ্য লেখা কিন্তু হয়েছে বা বলা হয়েছে। কোনো ঘটনা, দুর্ঘটনা বা লাভ ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার এই স্বার্থে এটি কিন্তু বলা হচ্ছে। দেখছেন আলোর সন্ধানে। আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও ভালো আপডেট আপনাদের জন্য অপেক্ষা করছে।